প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছে, কিন্তু বিনিময়ে ভারত অনেক বেশি কিছু নিয়ে গেছে। বিশেষত বিগত 15.5 বছরে ভারত আকাশ সমান সুবিধা নিয়েছে, বিনিময়ে বাংলাদেশকে তেমন কিছুই দেয়নি। অর্থাৎ ভারত একটি শোষক রাষ্ট্র। এই রাষ্ট্রটিতে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা। ভারতীয় মিডিয়া সবসময় আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, এবার সে অপপ্রচারটা আরও বেড়ে গেছে। ভারতের মিডিয়ায় আমাদের দেশ সম্পর্কে বিভিন্ন সময়ে নেতিবাচক খবর প্রচার করে এবং তাদের খবর প্রচারের তথ্য যেমন ভুল, তেমনি উদ্দেশ্যমূলক এবং অঙ্গভঙ্গি সহ বাচনভঙ্গি কোনোটাই স্বস্তিকর নয়, অত্যন্ত বিরক্তিকর এবং অসাংবাদিকতা সুলভ। সম্প্রতি আমার একটি বিষয়ে ভারতীয় মিডিয়ার জামাত সম্পর্কিত একটি রিপোর্ট আমি দেখেছি। এই রিপোর্ট সম্পর্কে আমার বিশ্লেষণ করার কিছুই নেই। আশা করি আমাদের দর্শক শ্রোতারা এগুলো নিয়ে চিন্তা করবেন। এই রিপোর্টে বলা হয়, 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনার দোসর ছিল জামাতে ইসলামী ও তার সর্বজন বিদিত, এটা সবাই জানে। 71-এর মুক্তিযুদ্ধের সময় আল শামস আল বদর রাজাকারের মতো ভাড়াটে খুনি ও ধর্ষক বাহিনী করে বাংলাদেশের মুক্তিকামী মানুষের উপরে নারকীয় নির্যাতন চালিয়েছে জামাতে ইসলামী সন্ত্রাসীরা। যুদ্ধাপরাধের দায়ে শেখ হাসিনার জামানায় ফাঁসি হয়েছিল গোলাম আজম, মতিউর রহমান, নিজামী, আব্দুল কাদের মোল্লার মতো জামাতের শীর্ষ নেতাদের। অথচ স্বাধীনতার 53 বছর পরে বাদে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী কথা অস্বীকার করে বাংলাদেশ জামাতে ইসলামীর শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান দাবি করেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামাতে ইসলামী। শুধু ভারতের সহযোগিতায় স্বাধীনতা পেলে কতটা সুফল পাওয়া যাবে তা নিয়ে শঙ্কায় ছিল দলের নেতারা। জামাতের আমিরের এমন বক্তব্যে নাগরিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। জামাতে ইসলামের বরাবরই কট্টর ধর্মান্ধ দল হিসেবে পরিচিত। স্বাধীন বাংলাদেশে গত 53 বছর ধরে হিন্দুদের উপরে চলা নির্যাতনের নেতৃত্ব দানকারী দলটি। শুধু তাই নয়, পাকিস্তানকে ভেঙে দুটুকরো করার জন্য ভারতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। কিন্তু গত 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশ জামাতে ইসলামী শীর্ষ নেতা তথা আমির শফিকুর রহমান তপস্বী বিড়াল সাজার চেষ্টা চালাচ্ছেন, হিন্দুপ্রেমী সাজার চেষ্টাও চালাচ্ছেন। আমি এখানে কিছুটা এডিট করে বলছি, কারণ তাদের অনেক নেতিবাচক এবং অনেক খারাপ কথা আছে, তার কিছুটা অংশ বাদ দিয়ে বলছি। এবার মুক্তিযুদ্ধের সময় দলের বিতর্কিত ভূমিকা আড়াল করার চেষ্টায় কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন জামাতের শীর্ষ নেতা। কুখ্যাত ব্যবসায়ীকে আজাদের মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের সময়কার পাক খান সেনাদের দোসর হয়ে আবির্ভূত হওয়ার কথা বেমালুম ভুলে গিয়ে শফিকুর রহমান দাবি করেছেন, আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, আমরা শঙ্কায় ছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এর পরেও এটা ঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের প্রাণ দিয়ে ভালোবেসে স্বীকার করে নিয়েছি। মুক্তিযুদ্ধের সময় জামাতে ভূমিকা বিচার করার ভার অবশ্য নব্য বাঙালিস্তানের বাঙালিদের উপরে ছেড়ে দিয়েছেন তিনি। এই শব্দটাও, বাঙালিস্তান শব্দটা ভারতীয় মিডিয়ার। বাংলাদেশের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দলকে মুছে দিতে আদা জল খেয়ে নেমেছে মোহাম্মদ ইউনূস সরকার।
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসের মদতপুষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদিও বিএনপি ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বিরোধিতা করেছে, শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার বিষয়ে আপত্তি জানিয়েছে জামাতের আমিরও। তার কথায়, নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় নয়, এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটি জনগণই ঠিক করবে। যদিও আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘোর পেয়ে বসে। এই জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধিতার জন্য বঙ্গবন্ধু সরকার নিষিদ্ধ করেছিল, আবার এই জামাতকেই হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার কয়েকদিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। আর এখন জামাতকে নিষিদ্ধ করার দাবি আশায় বিএনপি এবং জামাত দুটো দলই বিরোধিতা করে আসছে। অথচ গত 15 বছরে আওয়ামী লীগ এই জামাত, বিএনপি, হেফাজত সহ সরকার বিরোধী দলগুলিকে কি নাজেহাল করেছে সেই কথা কিন্তু এই মিডিয়ায় একটি কোথাও উল্লেখ করা হয়নি। মিডিয়ায় উল্লেখ করা হয়নি গত 15 বছরে যে 1,500 লোককে আওয়ামী লীগ সরকার খুন করেছে, 7 শতাধিক লোককে গুম করেছে, আয়নাঘর বানিয়েছে, ব্যাপক টাকা পয়সা ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো লুট করেছে, সকল সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি সহ সব কিছুতে দলীয়করণ করে দেশটাকে ফোকলা করে দিয়েছে এবং লুটপাট করে। এবং আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর গুন্ডামির কথা সকলেই জানে। হেলমেট বাহিনী এই ছাত্রলীগ যুবলীগের হাতে শেষ মুহূর্ত আওয়ামী লীগ তুলে দিয়েছিল অস্ত্র, পুলিশের হাতে তুলে দিয়েছিল স্নাইপার রাইফেল সহ নানান মারণাস্ত্র ছাত্র জনতাকে হত্যা করার জন্য। শেখ হাসিনার পতনের 1 মাসের মধ্যে, অর্থাৎ পতনের 1 মাসের মধ্যে আগে পরের কথা না বলছি, আন্দোলন তো ছাত্র প্রায় 2000-এর বেশি ছাত্রকে হত্যা করেছে এবং 50,000 মতো ছাত্রকে জখম করেছে, যারা অনেকেই চোখ হারিয়েছে, পা হারিয়েছে, এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই আহতদের কেউ কেউ এখনও মৃত্যুবরণ করছে। তাইলে এরকম একটা দল ডাইনোসরে পরিণত ছিল যে শেখ হাসিনা, সেই হাসিনাকে তারা দেশে আশ্রয় দিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে তারা নানান অপপ্রচার চালাচ্ছে। এবার এই অপপ্রচারটা ছিল জামাতের বিরুদ্ধে এবং তারা এখানে কার্যত প্রকারান্তরে বিএনপির প্রশংসা করেছে। কিন্তু সত্যি সত্যি বিএনপিও চায় না এদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক, কারণ বিএনপি, জামাত সহ সকল দলগুলো, বিরোধী দলগুলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করার দাবি না জানলেও তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে রাজি হচ্ছে না। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে তাদের অপকর্মের জন্য এবং অনুশোচনা করে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর যদি তারা এদেশে রাজনীতি করার সুযোগ পায়, তার আগে দেশে তারা রাজনীতি করার সুযোগ পাবে বলে মনে হয় না। ভারতের মিডিয়াকে এই কথাগুলো বলতে হবে এবং হাসিনার যাতে ওখানে বসে কথা বলতে না পারে সেই মুখটাও তাদের বন্ধ করতে হবে, যদি বাংলাদেশের সাথে তারা সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায়। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।